আমার বাইকের অলমোস্ট থার্ড ফ্রি সার্ভিসটা কমপ্লিট হয়ে গেল। 4000 কিলোমিটার কমপ্লিট করার পর আমি আমার থার্ড ফ্রি সার্ভিসটা কমপ্লিট করতে পারলাম। আর এখন যেহেতু শীতকাল, সেহেতু বাইকের কিছু কেয়ার আমাদের এক্সট্রা করে নিতে হচ্ছে। যেমন বাইকের চেনটা যাতে ড্রাই না থাকে, বাইকের ডিসপ্লেটে যাতে ময়লা না থাকে, এই সমস্ত বিভিন্ন কেয়ারিংগুলো আমাদের এখন এক্সট্রা করে নিতে হচ্ছে। বিশেষ করে কোল্ড স্টার্টের উপর জোর দিতে হচ্ছে। কোল্ড স্টার্টটা একটুখানি ভালোভাবে করতে হচ্ছে। আমি আমার এই বাইকটা বেশ অনেক দিন বাদে স্টার্ট দিলাম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা স্টার্টিং প্রবলেম হচ্ছিল। মানে ফার্স্ট সেলফে স্টার্ট হয়ে কিছুটা গাড়িটা আইডিয়ালে কিছুটা থাকলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। তারপরে আরেকটা সেলফ দিতে বাইকটা এখন দেখো স্টেবল, মোটামুটি ওয়ার্ম আপ হচ্ছে। যতক্ষণ না ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনের সব জায়গায় সার্কুলেট করে ততক্ষণ ওয়ার্ম আপটা করা উচিত। আর এখানে যেহেতু এটা লিকুইড কুল ইঞ্জিন, সেহেতু এখানে একটা কুলেন্ট লেভেল দেওয়া আছে, কুলেন্ট টেম্পারেচার লেভেল। তো সেই কুলেন্ট টেম্পারেচার লেভেলটা একটু হাই হলে তবেই আমি বাইকটাকে চালাই, তার আগে বাইকটাকে আমি রাইড করি না। এই যে দেখো কুলেন্ট লেভেলটা স্লাইট ইনক্রিজ করলো। আর আমি বাইকটাকে এখন রাইড করব, অফিসে যাচ্ছি। আর এই যেতে যেতে আমি তোমাদের বলবো আজকে যে শীতকালে বাইকে আমাদের যে এক্সট্রা কেয়ারিংগুলো নিতে হয় সেগুলো। হে এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াটস অন টাইম ইউটিউব চ্যানেল। যেহেতু এখন শীতকাল চলে এসেছে, সেহেতু গায়ে দেখো গরম জামা দিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা আজকে। মাঝে মধ্যে টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করলেও গত কটা দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। আর আমার যেহেতু বাইকের ফ্রি সার্ভিসগুলো সব কমপ্লিট হয়ে গেল, মানে এই কারিজমা এক্সট্রিমারে 3টে ফ্রি সার্ভিস দেয়, এই 3টে ফ্রি সার্ভিস আমার কমপ্লিট হয়ে গেল। সেহেতু লাস্ট যে সার্ভিসটা আমি করিয়েছি 4000 কিলোমিটার কভার করার পর। যেহেতু আমার একাধিক বাইক আছে, আমি অন্যান্য বাইকগুলো মেনটেন করে চালাই, সেহেতু আমি এই বাইকটাকে একটু কমই রাইড করেছি। না হলে থার্ড সার্ভিস আর আমার মাত্র 4000 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এটা হতে পারে না আর কি, বিশেষ করে আমার ক্ষেত্রে। কেননা আমি রেগুলার প্রচুর বাইক চালাই, প্রচুর বাইক আমাকে চালাতে হয়। আর মাঝে মাঝে তো ট্যুরে যাই, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, ওয়াচ করো, তারা জানবে যারা দেখো যে আমি মাঝে মাঝে ট্যুরে যাই। আর যখনই আমি ট্যুরে যাই এই বাইক নিয়ে যাই। প্রথমেই আসি আমাদের বাইকের যেসব বাইকগুলোর ওপেন চেন সেট, যেগুলোতে চেন কভার নেই, যেমন এই আমার কারিজমা বলো, পালসার কিছু কিছু মডেল বলো, ডমিনার বলো, তারপরে এই যে দেখো আমার সামনে একটা এক্সপালস আসছে, এই যে এক্সপালস চলে গেলো, এই এক্সপালস বলো, এগুলো সবই ওপেন চেন। সেই ওপেন চেনগুলোতে একটু এক্সট্রা যত্ন নিতেই হয়। আর শীতকালে হয় কি, শীতকালে ধুলোবালি বাতাসে খুব বেশি থাকে, বৃষ্টি ফিষ্টি খুব একটা হয় না, তো তার ফলে কি হয় রাস্তায় প্রচুর ধুলোবালি থাকে। আর এই বাতাসের ধুলোবালিগুলো আমাদের চেনের মধ্যে আটকে যায়। আর চেনে আটকে গেলে কি হয়, যেহেতু চেনে আমাদের লুব্রিকেশন করা থাকে, চেন লুপ দেওয়া থাকে, সেহেতু আমাদের চেনে ধুলোবালি আটকে থাকে। আর ধুলোবালি আটকে থাকার ফলে চেনের মধ্যে ঘর্ষণ বেশি হয়, চেন খারাপ হওয়ার চান্স বেশি থাকে। তাই আমাদের উচিত একটু দেখে শুনে চেনটাকে পরিষ্কার করা, পরিষ্কার করে তারপরেই লুপ করা। দ্বিতীয় কারণ হলো আমাদের ডিস্ক প্লেট। হ্যাঁ ঠিকই বলেছ, হ্যাঁ ঠিকই বলছি আমি। দ্বিতীয় কারণ হলো ডিস্ক প্লেট। দ্বিতীয় পয়েন্ট হলো ডিস্ক প্লেট। ডিস্ক প্লেটে আমাদের এই রাইড করার পর অনেক সময় ধুলা বালি কণা এগুলো সব ডিস্ক প্লেটের মধ্যে লেগে থাকে। আর যখনই আমরা ডিস্ক ব্রেক অ্যাপ্লাই করি, ডিস্ক ব্রেকের যে ডিস্ক প্যাড হয় সেগুলো তো তোমরা জানোই ভালোভাবে, সেগুলো লেদার বা ওই ধরনের কোনো মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়। আর ডিস্ক প্লেটে বালি থাকলে কি হয়, ডিস্ক প্যাডগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কেটে যেতে পারে খুব তাড়াতাড়ি। তৃতীয় আমাদের কেয়ার নেওয়া উচিত হচ্ছে বাইকের বডি কালারের উপর। বাইকের বডি কালারের উপর বলতে এই যে বাতাসে যে ধুলোকণাগুলো উঠছে সেগুলো আমাদের বাইকের বডি পার্টসে গিয়ে লেগে থাকছে। যেমন যেগুলো বাইকের আমাদের ট্যাঙ্ক বলো, ভাইজার বলো, মাডগার্ড বলো, যেই সমস্ত কালার পার্টসগুলো আছে সেইগুলোতে লেগে থাকছে। আর যখনই আমরা বাইকটাকে মুছতে যাচ্ছি তখনই স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে।
তার জন্যে আমাদের উচিত একটা সফট ক্লথ দিয়ে, একদম নরম কাপড় দিয়ে, মানে যেগুলো পেট্রোল পাম্পে দেখবে তোমরা অনেক সময় লাল লাল শালুর কাপড় কিনতে পাওয়া যায়, বা মাইক্রোফাইবার ক্লথ পাওয়া যায় বাজারে, তোমরা অফলাইন অনলাইন সব জায়গায় তোমরা ট্রাই করে দেখতে পারো। সেই মাইক্রোফাইবার ক্লথগুলো দিয়ে প্রথমে ধুলোটাকে ঝেড়ে নিতে হবে। প্রথমেই কিন্তু ঘষে ঘষে মুছলে চলবে না। প্রথমত ঘষে ঘষে মোছাটা একদমই উচিত নয়, তাতে হয় কি স্ক্র্যাচ পড়ে যায় ট্যাঙ্ক বা এই কালার পার্টসগুলোতে, প্লাস্টিক পার্টস বলো মেটাল পার্টগুলো, এগুলোতে স্ক্র্যাচ পড়ে যায়। স্ক্র্যাচ হয়ে গেলে বাজে লাগে দেখতে। আর তার জন্য আমাদের উচিত প্রথমে ধুলোটাকে ঝেড়ে নাও, তারপরে হালকা করে মোছা গাড়িটাকে। আর চাইলেও কিছু পলিশ লাগাতে পারো তোমরা, বিভিন্ন পলিশ আছে, ভালো কোম্পানির কিছু পলিশ কিনে। তবে পলিশ লাগানোর আগে অবশ্যই গাড়িটাকে একটু বেশি ধুয়ে নিতে হবে। যদিও গাড়ি বেশি ধোয়া ভালো না, তার কারণ হচ্ছে গাড়ি বেশি ধুলে গাড়ির কালারও নষ্ট হতে পারে আর জংও আসতে পারে খুব তাড়াতাড়ি। আর গাড়ি ধোয়ার পরে সব সময় উচিত গাড়িটাকে আগে মুছে নেওয়া, না হলে কি হয় বিভিন্ন জায়গায় জল জমে থাকে, গাড়ির খাঁজে খাঁজে নানা রকম জল ফল জমে থাকে, তার ফলে কি হয় ওই জায়গাগুলোতে জং আসতে পারে। আর গাড়ি ধোয়ার পর মুছে ফেলার পর গাড়িতে হালকা হালকা করে কিছু কিছু যেগুলো খাঁজ আছে, যেগুলোতে জং ধরার খুব চান্স আছে, সেগুলোতে WD-40 অ্যাপ্লাই করা যেতে পারে, তাহলে আমাদের গাড়ি ভালো থাকে। গাড়ি আমরা রাইড যে করব তার আগে কিছু কিছু নিয়ম আছে। গাড়ির ইঞ্জিনকে যদি আমরা দীর্ঘদিন ভালো রাখতে চাই তাহলে আগে সব সময় গাড়ি চালানোর আগে সব সময় ওয়ার্ম আপ করে নিতে হবে। এটা শীতকালে সবচেয়ে বেশি। শীতকালে আমাদের ইঞ্জিন এমনিতেই খুব ঠান্ডা থাকে, ইঞ্জিন অয়েলটার ঘনত্বটা অনেক বেশি বেড়ে গিয়ে থাকে। আমরা যখন বাইক রাইড করা শুরু করি তখন ইঞ্জিন অয়েলটা সার্কুলেট হতে যথেষ্ট সময় নেয়, খুব তাড়াতাড়ি সার্কুলেট হতে পারে না। এর ফলে কি হয়, আমরা স্টার্ট দিয়ে হুট করে চালাতে শুরু করে দিই, ওয়ার্ম আপ না করে। ইঞ্জিনের যে মুভিং পার্টসগুলো আছে সেগুলোর মধ্যে ফ্রিকশন তৈরি হয়, এর ক্ষয়ক্ষতি অনেক বেশি বেড়ে যায়। তার ফলে আমাদের উচিত সকালবেলা উঠে আগে ইঞ্জিনটাকে আইডল পজিশনে রেখে কিছুক্ষণ ওয়েট করা, মানে 1.5 থেকে 2 মিনিট মিনিমাম ওয়েট করা, তারপরে বাইকটাকে রাইড করা। আর সবসময় আমাদের মাথা রাখতে হবে যে কোম্পানি রেকমেন্ডেড যে ইঞ্জিন অয়েলের গ্রেড আছে সেই গ্রেড আমাদের মেনটেন করে ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। কারণ আমরা যদি একটু ঘন, অনেক সময় দেখা যায় কি আমরা গরমকালে আমরা অনেক সময় একটু ঘন ইঞ্জিন অয়েল ইউজ করি, মানে 10W30। আমার যেমন এই বাইকটাতে 10W30 লাগছে, তেমনি আমরা 10W40 ইউজ করতে পারি। শীতকালে কিন্তু এগুলো করা চলবে না, কারণ ইঞ্জিন অয়েল যত গাঢ় ঘন হবে তত ইঞ্জিনে সার্কুলেট করতে সময় নেবে শীতকালে। তাই শীতকালে উচিত আমাদের গ্রেডটাকে প্রপার মেনটেন করা। ব্যাস এই কটা মেনটেন করলেই চলবে আমাদের নিয়ম। শীতকালে আমরা আমাদের বাইক ভালো রাখতে এই কটা নিয়ম মেনেই আমরা চালাতে পারি। তো এখানে আবার কী হলো, জ্যাম হয়ে গেল। আচ্ছা, আমি এখান দিয়ে বেরিয়ে যাই শর্টকাটে, যেহেতু এখানে প্রচুর জ্যাম ফ্যাম হয়ে যাবে। এখানে লরিটা কি খারাপ হয়েছে নাকি বুঝতে পারছি না, এদিকে ঢুকবে হয়তো। তো যেটা বলছিলাম যে এই যে কটা নিয়ম আমি তোমাদের বললাম সেই কটা নিয়ম মোটামুটি মেনে চললেই আমাদের শীতকালীন যে বাইকের কেয়ারিং সেটা আমাদের মানা হয়ে যাবে। এর থেকে বেশি আর কিছু না মানলেও চলবে। আরও অনেক নিয়ম আছে, যদিও সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা যেগুলো সবচেয়ে বেশি দরকারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। গুড বাই।